আম্মু বলল, আবির, আমি আর তোর ভাবি একজন আত্মীয় বাসায় যাচ্ছি, তুইও কি যাবি আমাদের সাথে? আমি বললাম, না আম্মু, আমি যেতে পারবো না। আম্মু বলল, ঠিক আছে, তাহলে আমি আর বৌমা মিলে তোর মামার বাসা থেকে ঘুরে আসি। আমি বললাম, মামার বাসা মানে? ভাবি বললাম, আমরা তোমার মামার বাসায় যাচ্ছি। আমি বললাম, তোমরা সেটা আগে বলবা না? 5 মিনিট অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসতেছি। আম্মু বলল, তুই না বলছো যাবি না? আমি বললাম, বলে ফেলছি। আম্মু বলল, ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে আস। কথাটা শেষ না হতে হতে দিলাম একটা দৌড়। রুমে এসে রেডি হয়ে গেলাম। এখন আমার পরিচয় দেওয়া যাক। আমি হলাম আবির হোসেন নিলয়। অনেকেই এই ব্যাপারটা জানে। তারপরেও বললাম, আমরা দুই ভাইয়ের মধ্যে আমি ছোট। আমার আব্বু বিজনেসের জন্য দেশের বাইরে থাকে। রেডি হওয়া শেষ, তাই বাইরে এলাম। ভাবি বললো, এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলা? আমি বললাম, তোমার মতো নাকি যে সারাদিন সাজুগুজু করব? ভাবি বললো, আম্মু, আমি কিন্তু এখন তোমার ছেলেকে পিটাবো। আমি বললাম, এত রাগ দেখিয়ে লাভ নাই, এখন চলো। আম্মু বললো, আরো কিছুক্ষণ দাঁড়া। আমি বললাম, আবার কি হলো? আম্মু বললো, তো রহিম চাচাকে বলে যেতে হবে না? আমি বললাম, সেটা বলবো, তুমি আগে চলো। আম্মু বললো, কিন্তু? আমি বললাম, কোনো কিন্তু না, দেরি হয়ে যাচ্ছে, এখন তো চলো। আর কোনো কথা না বলতে দিয়ে গাড়িতে উঠতে বললাম। এদিকে আমরা রহিম চাচাকে বললাম, আমরা আমার মামার বাসায় যাব। গাড়িতে উঠার পর গাড়ি চালাচ্ছি, এমন সময় আম্মু বলল, আবির। আমি বললাম, বলো। আম্মু বললো, তোর মামার বাসায় যেতে বললে তুই এত খুশি হস কেন? আমি বললাম, আমার ভালোবাসার জন্য। আম্মু বললো, ভালোবাসা মানে? আমি বললাম, আরে, মামার বাসার প্রতি আলাদা একটা টান আছে না? তুমি কি তোমার ভাইকে ভালোবাসো না? আম্মু বললো, অবশ্যই বাসি, কিন্তু তুই কাকে ভালোবাসিস? আমি বললাম, কেন? তোমার ভাইয়ের মেয়েকে। সাথে সাথে জিব্রায় কামড় দিয়ে দিলাম। শালার কথা বলতে বলতে সত্যি কথা বলে দিলাম। আম্মু বললো, কি বললি? আমি বললাম, আমি আবার কি বললাম? ভাবি বললো, ওলে বাবুলে, তুমি জানো না তুমি কি বলছো? আমি বললাম, আমি কি করে জানবো? আমি তো কিছু বলিই নাই। আম্মু বললো, তুই কাকে ভালোবাসস? আমার ভাইয়ের মেয়েকে, তাই না? আমি বললাম, আম্মু, তোমার ভাইয়ের মেয়ে তো আমার বোন হয়, আর বোনকে তো ভালোবাসা যায়, তাই না আম্মু? আম্মু বললাম, মনে থাকে যেন। এখন আপনাদের বলি, আম্মুর ভাইয়ের মেয়ে মানে আমার মামাতো বোন। ওর নাম হলো জান্নাতুল মাওয়া, তবে ডাকনাম জান্নাত। জান্নাত আমার 2 বছরের ছোট। ছোটবেলা থেকে ওকে আমি ভালোবাসি। সবাই আমাদের মামাতো ভাই বোনের চোখে দেখলেও আমি তাকে সবসময় অন্য চোখে দেখি। যখনই আম্মু বলতো মামার বাসায় যাব, তখনই মনের ভিতরে একটা অজানা ভালোবাসা কাজ করে। আজকের দিনও তার বিপরীত নয়। জান্নাতের সবচেয়ে ভালো লাগে তার চোখ 2 জোড়া। কি নিখুঁত তার চোখের পাপড়ি, এত মায়াবী তার চোখ, রাঙা রাঙা চোখ তার। অনেকবার ওকে বলতে চাইছিলাম, কিন্তু পারি নাই। ওর চোখ 2 জোড়ার দিকে তাকালে সবকিছু এলোমেলো হয়ে যায়। জানি না জান্নাত আমাকে ভালোবাসে কিনা, তবে আমি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। ভাবি বলল, এই যে মিস্টার দেবর, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি বললাম, বলো। ভাবি বলল, কি এত ভাবতাছস? আমি বললাম, তেমন কিছু না। আম্মু বলল, তোর ভাইয়াকে কল দে। আমি বললাম, ভাইয়ার বউকে বলো। আম্মু বলল, অরিতা, তুই কল দিস নাই? ভাবি বললাম, আম্মু, ওকে বলছে আমরা মামার বাসায় যাব। আম্মু বলল, তাহলে ঠিক আছে। আমরা সবাই মামার বাসায় এলাম। আমি বললাম, এসে গেছে, এখন নামো। গাড়ি থেকে নামার পরে আমি গাড়িটা পার্ক করে বাসার ভিতরে চলে গেলাম। সবাই আম্মু আর ভাবির সাথে কথা বলতেছে, কিন্তু জান্নাত নেই। আমি বললাম, মামুনি, জান্নাত কোথায়? মামি বলল, আমরা কেমন আছি ওটা না জেনেই জান্নাত কোথায় ওটা জানতে চাইতেছস? আমি বললাম, ওর থেকে